আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সকলেই ভালো আছেন। আর আপনাদের ভালো থাকাটাকে আরও ভালো করার জন্য চমৎকার একটি সুখবর দিচ্ছি, আর সেটা হলো খুব শীঘ্রই আমরা লাইভে আসতে চলেছি। আর এবারের লাইভটা কোন ডেটে হবে, কোন সময়টাতে হবে, সেটা আমরা কমিউনিটিতে পোস্ট করে জানিয়ে দেবো আগে থেকে। তো আজকে যে গল্পটা আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেটা হচ্ছে জিনের সাথে সহবাস সিজন 8-এর 26 নম্বর পর্ব। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই গল্পের শেষে আপনাদের মধ্য থেকেই একজন আমাদের সাবস্ক্রাইবার উনি গল্প লিখে পাঠিয়েছেন। ওনার নাম হলো জিহাদ ভাই। তো ওনার গল্পটাও আপনারা শুনবেন। তো কথা আর বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল গল্পে। রাহু একবার আকাশের দিকে তাকায়, তারপর ইফরিদের দিকে তাকিয়ে কিছু একটা বলতেই যাবে। তখন ইফরিদ বুঝতে পারে তার মালিক কিছু বলবে। তখন ইফরিদ বলল, জি মালিক, আদেশ করুন। তখন রাহু বলল, আমরা এই জঙ্গলের ভিতরে হারিয়ে গিয়েছি হয়তো। তখন রাহুর কথা শুনে ইফরিদ কিছুটা মুহূর্ত চুপ করে বলল, মালিক, আমি সঠিক আপনার কথা বুঝতে পারলাম না। তখন ইফরিদের কথা শুনে রাহু বলল, আমার কথা তুমি বুঝতে পারবে না তার কোনো কারণ তো দেখছি না আমি। রাহুর কথা শুনে ইফরিদ বলল, মালিক, আপনি কি ভুলে গিয়েছেন? আপনি হলেন এই তামাম পৃথিবীর একজন শক্তিশালী তান্ত্রিক। আপনার রয়েছে অনেক ক্ষমতা, আর আপনার দাসত্ব স্বীকার করে রয়েছে হাজার হাজার দানব, জিন, পিচাস, অশরীরী আর নরখাদক পিচাস, এগুলো সবই তো আছে। আর আপনি কিনা বলছেন আপনি এই জঙ্গলের ভিতরে হারিয়ে গিয়েছেন। মালিক, আপনি যদি অভয় দেন, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। ইফরিদের কথা শুনে রাহু একটা শ্বাস ফেলে এদিক ওদিক একটু তাকিয়ে শান্ত গলায় বলল, হ্যাঁ বলো। তখন রাহুর অনুমতি পেয়ে ইফরিদ বলল, আগে মালিক, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত, যার কারণে আপনি মনে করছেন যে এই জঙ্গলের ভিতরে আপনি হারিয়ে গিয়েছেন? রাহু তার পালিত জিন ইফরিদের কথা শুনে ইফরিদকে বলল, আমি ভুলে যাই যে আমি একজন তান্ত্রিক। আমি ভুলে যাই আমার ক্ষমতার কথা। আমি জানি না ইফরিদ, আমার কেন এমন হচ্ছে। আমি কি তবে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি? তখন রাহু আবার ইফরিদকে বলল, ইফরিদ, আমার এইটুকু জীবনে আমি অনেক কিছু করে ফেলেছি যেগুলো মানুষের স্বপ্ন। দেখ ইফরিদ, আমি মানুষটা হৃদয়হীন, কিন্তু কিছুদিন হতে আমার অনুভব করি যে আমার বুকে অজানা একটা ব্যথা। মজার ব্যাপার হলো ইফরিদ, তার মানে আমার বুকের ভিতরে একটা হৃদয়, একটা হৃৎপিণ্ড আছে, আর সেটা বাকি মানুষদের মতোই। রাহুর কথা শুনে ইফরিদ রাহুর দিকে তাকিয়ে রয়েছে আর ভাবে তার মালিক রাহুর কি হয়েছে। সে তো মানুষ, তার তো একটা মন, একটা হৃদয়, এগুলো তো আছেই বাকি মানুষদের মতো। আমি তো মালিকের কথা কিছুই বুঝতে পারছি না। তখন রাহু ইফরিদের দিকে তাকিয়ে বলল, ইফরিদ, তোর মনে হাজারো প্রশ্ন, আমি এইসব কেন বলছি, কিন্তু ইফরিদ, আমি নিজেও জানি না এইসব আমার কেন মনে হচ্ছে, আর হঠাৎ আমার বুকের ভিতরে ব্যথা অনুভব করি কেন। তখন রাহু তার চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে মনে মনে নিজেকে বলল, রাহু দেখ ভাই, তুই কোনো সাধারণ মানুষ না, আর এটা তোর জানা উচিত যে তুই একজন এতিম, আর তোকে এতিম করেছে উপরওয়ালা। আর তুই মরে গিয়েছিস সেদিন, যেদিন তুই তোর পিতার মৃত্যু নিজ চোখে দেখেছিস। আর এখন যদি তুই এভাবে মানুষের মতো ভাবতে থাকিস, তবে তোর এই ক্ষমতা সবকিছু ধ্বংস হয়ে যাবে, আর তুইও ধ্বংস হয়ে যাবি। তুই হলি রাহু, আর রাহু কখনো ভুল কোনো সিদ্ধান্ত নিতেই পারে না। এটা ভেবে রাহু চিৎকার দিয়ে ইফরিদকে বলল। ইফরিদ তখন রাহুর চিৎকার শুনে ইফরিদ বলল, জি মালিক, বলুন। তখনই রাহু বলল, এই জঙ্গলে আর এখন এইখানে যজ্ঞের আয়োজন করো। আমি এখন শক্তিশালী জিন কৌরাকে আহ্বান করতে চাই, আর আমি রাহু আগের মতো হতে চাই। এই জগতে ভালো হয়ে লাভ নেই। তখন রাহুর হুকুম পেয়ে ইফরিদ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল, মালিক, আগে শক্তিশালী জিন কৌরাকে আহ্বান করতে তো 13 আর 15 বছরের মেয়েদের যৌনি, স্তন, কলিজা এইগুলো লাগে। অন্যদিকে আব্দুল দাদু তার ঘরে বসে আছেন। এদিকে দাদি এসে বলল, কই গো, কই তুমি? এখানে বসে থাকবে? রৌফ কবে মুসলিম জিন আজমাইন ফাইকের রাজ্যে গিয়েছে, হায়নাদের সর্দার রক্তচোষা গফুরের সেনাদের ভয়ে। তখন তার স্ত্রীর কথা শুনে আব্দুল দাদু একটা নীরব হাসি দিয়ে বলল, আমার স্ত্রী, রাউফ কোনো ভয় পেয়ে মুসলিম জিন আজমাইন ফাইকের রাজ্যে যায়নি। রৌফকে আমি পাঠিয়েছি, কারণ রৌফকে যদি আমি না পাঠাতাম
রৌফ হায়নাদের সর্দার রক্তচোষা গফুরের অস্তিত্ব পৃথিবীর বুক থেকে মুছে ফেলত। যেমন আগাছা আমরা পরিষ্কার করে ফেলে দেই, সেইভাবে আমি চাই না এই দুনিয়া থেকে আরও কিছু ধ্বংস হয়ে যাক, আর সেটা রৌফের কারণে। তখন আব্দুল দাদু দেখতে পায় তাদের পিছনে রিমি দাঁড়িয়ে রয়েছে। তখন আব্দুল দাদু রিমিকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, দাদু ভাই, তুই এখানে কখন আসলি? আব্দুল দাদুর কথা শুনে রিমি বলল, দাদু ভাই, আমার দাদু জমিদার রহিম হুজুরের মৃত্যুর পর তোমাদের কাছে আশ্রয় নিয়েছিলাম, আর তোমরা আমাকে তোমাদের সবটুকু দিয়ে আজকে এত বড় করেছ। দেখো দাদু ভাই, তারপরেও আমি আমার দাদুকেই না ভুলতে পারিনি। রিমির কথা শুনে আব্দুল দাদু বলল, দাদু ভাই, রক্ত কখনো ভোলা যায় না। তখন আব্দুল দাদুর কথা শুনে রিমি বলল, দাদু ভাই, আমার পিতা আর আমার দাদুর নির্মম হত্যাকারী শয়তানের পূজারী ওই জানোয়ারের বাচ্চা রাহুকে হত্যা না করা পর্যন্ত আমার এই মনটা না শান্ত হবে না। রিমির এই কথা শুনে আব্দুল দাদু কিছুটা নড়াচড়া করতে করতে বলল, দাদু ভাই, ভুলে যাও সব, কত বছর হয়েছে, সব তো ঠিক, এখন কেন আবার রাহুকে হত্যা করতে হবে? আব্দুল দাদুর এই কথার মানে হলো রাহু তো তার বন্ধু মাসুদ খানের এখন বর্তমান নাতি, আর আব্দুল দাদু চায় না রাহুকে রিমি হত্যা করে তার বন্ধু মাসুদ খানের পরিবারে শোকের ছায়া নিয়ে আসুক। তখন আব্দুল দাদুর এই কথা শুনে রিমি কিছু মুহূর্ত আব্দুল দাদুর দিকে তাকিয়ে রয়েছে। রিমি হয়তো তার কানকে আর চোখকে বিশ্বাস করতে পারছে না, যেই দাদু তাকে রাহুকে হত্যা করার জন্য এত বিদ্যা আর এত কিছু শিখিয়েছে, আর এখন সেই কিনা আমার দাদু আর আমার পিতার হত্যাকারীদের বাঁচিয়ে রাখতে বলছে আমাকে। অন্যদিকে রাউফ মুসলিম জিন আজমাইন ফাইকের রাজ্যে বসে রয়েছে, আর তার ভালোবাসার প্রিয় মানুষ রিমির কথা ভাবতে লাগলো, আর তাদের একসঙ্গে ভালো মুহূর্তগুলো মনে করতে লাগলো, আর মুস্কি হাসতে লাগলো, আর ভাবতে লাগলো, রিমি, তোমার কাছে আমি খুব তাড়াতাড়ি চলে আসব। অন্যদিকে রাহুর কথা শুনে শক্তিশালী জিন ইফরিত বলল, মালিক, মানুষদের গ্রামে যাচ্ছি আমি শক্তিশালী জিন কৌরার ভোগের জন্য। তখন ইফরিত জিনের কথা শুনে রাহু বলল, ইফরিত, এই যজ্ঞটা কোনো সাধারণ যজ্ঞ না, এই যজ্ঞটা আমার পালিত পিতা তান্ত্রিক কালীবুশ একবার গড়েছিল, আর আজকে আমি সেই নিয়ম অনুযায়ী করব। এখন তুই যে মানুষের মেয়েগুলোকে নিয়ে আসবি, ওরা থাকবে নিখুঁত, মানে ওদের গায়ে কোনো কাটা ছিঁড়াও থাকতে পারবে না, আর তার সাথে মৃত মানুষের দাফন করা লাশের কাপড়, আর এর সাথে জোড়া কবরের মাটি, সেগুলো আমি ব্যবস্থা করব। তোকে যেটা বলেছি সেটা তুই মনোযোগভাবে করবি। রাহুর হুকুম পেয়ে ইফরিত বলল, আজ্ঞে মালিক আমার, ঠিক আছে। রাহুর হুকুম পেয়ে ইফরিত বলল। তখন ইফরিত একটা দীর্ঘশ্বাস ফেলে যজ্ঞের ভিতরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খুঁজতে লাগলো, আর বেশি সময় লাগলো না খুঁজে পেতে। তখন রাহু পরিষ্কার জায়গাটার পাশে তার ঝোলাটা রেখে ঝোলা থেকে কিছু সিঁদুর বের করে, আর এক মনে মন্ত্র পাঠ করতে লাগলো, আর মন্ত্র পাঠ করা শেষে সিঁদুরগুলো মাটিতে ছিটিয়ে দেয়, আর একটা গোল বৃত্ত তৈরি করে। আর রাহু বৃত্তের পাশে বসে তার হাজার হাজার পালিত দাসত্ব স্বীকার করা পালিত জিন, পিচাস, অশরীরী দানব, এই সবগুলোকে আহ্বান করে, আর এর কারণে জঙ্গলের ভিতরে শুরু হয়ে যায় ঘূর্ণিঝড়। অন্যদিকে রাহুর হুকুমে ইফরিত জিন চলে যায় মানুষের গ্রামে। ইফরিত অদৃশ্য হয়ে 13 কিংবা 15 বছরের মেয়ে খুঁজতে লাগলো, কিন্তু ইফরিত নিখুঁত কোনো মেয়ে খুঁজেই পাচ্ছে না। তখন ইফরিত যেগুলো আবার পায় সেগুলো আবার কুমারী না, তাদের কুমারিত্ব হারিয়ে ফেলেছে। ইফরিত পড়ে যায় মহাবিপদে। অন্যদিকে রিমি আব্দুল দাদুকে বলল, দাদু, তুমি কি সেই আমার দাদু বলছো, যেই দাদু আমার মনের ভিতরে তার বন্ধুকে হত্যার প্রতিশোধের আগুন ধরিয়ে দেয়? আর তুমি কি আমার সেই দাদু, যেই দাদু আমাকে তার নিজের মতো করে একজন যোদ্ধা তৈরি করে? তুমি কি সেই দাদু যে আমাকে বলতো, দাদু ভাই, আমার বন্ধু জমিদার রহিম হুজুর, মানে তোর দাদুর হত্যা তুই নিজ হাতে নেবি, ওই জানোয়ারের বাচ্চা রাহুকে হত্যা করে? রিমির কথা শুনে আব্দুল দাদু কি বলবে, তার তো কোনো কথা বলার মুখ নেই। রিমি তো ঠিকই বলছে। তখন আব্দুল দাদু রিমিকে বলল, দাদু ভাই, আমাকে ভুল ভাবিস না, আমি চাই না রাহুকে হত্যা করে আমার আর একজন বন্ধুর স্বপ্ন ধ্বংস হয়ে যাক। অন্যদিকে রাউফ রিমির কথাই ভাবছিল। তখনই রাউফ একটা মিষ্টি গন্ধ পায়, আর মিষ্টি গন্ধটা বেশ কড়া। আর রাউফ তখন তাকিয়ে দেখে কিছু পরী রাউফের দিকে এগিয়ে আসতে লাগলো। রাউফ দেখতে পায় পরীগুলোর চেহারা থেকে আলো বের হবে হবে এমন অবস্থা। রাউফ তখন বসা থেকে উঠে দাঁড়ায় আর পরীদের দিকে তাকিয়ে রয়েছে। তখন পরীগুলো রাউফের কাছে এসে সালাম দিল।
আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর আমরা যদি ভুল না করি আপনি রাউফ, তাই তো? তখন পরীদেরকে রাউফ বলল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রাউফ আমি। তখন একটা পরী রাউফকে বলল, আমরা কখনো ভাবতে পারিনি আমাদের এই জিন রাজ্যে কোনো মানুষ আসবে, আর তাই তো শুনে আমরা আপনার সাথে দেখা করতে এখানে আসলাম। অন্যদিকে ডাকুয়া জিন গোত্রের সর্দারের মেয়ে নিরাপত্তির কথা কি ভুলে গিয়েছেন আপনারা? রাউফ ডাকুয়া গোত্রের সর্দার হায়াতুকে হত্যা করে বিষখালী নদীর তীরে গ্রামের তাপালি আর তান্ত্রিক তারানাথের হাত থেকে রক্ষা করে। তখন নিরাপত্তি পৃথিবীতে আসে রাউফকে হত্যা করতে, কিন্তু তখন সেখানে তামিম মানে রাহু আর রিমি থাকার কারণে রাউফকে হত্যা করতে পারে না, আর রাউফের কাছে যুদ্ধে পরাজিত হয়ে চলে যায় নিরাপত্তি। আর হ্যাঁ ভাই, এটা তো জানেন যে ডাকুয়া গোত্রের সর্দার হায়াতুর মেয়ে নিরাপত্তি যুদ্ধে পরাজিত হওয়ার কারণে তাদের জিন রাজ্যে প্রবেশ করতেই পারে না, আর তার সাথে তারই রাজ্যে নিরাপত্তি রানীও হতে পারে না। তাদের নিয়ম অনুযায়ী রাউফকে হত্যা করে ডাকুয়া গোত্রের পরেই নিরাপত্তি তাদের রাজ্যের ভিতরে প্রবেশ করতে পারবে, আর তার সাথে রাজ্যের রানীও হতে পারবে। আমার এই কথাগুলো যারা বুঝতে পারছেন না তারা পূর্বের পর্বগুলো শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন। তখন ডাকুয়া গোত্রের সর্দার হায়াতুর মেয়ে নিরাপত্তি পৃথিবীর কোনো এক সাধিকার কাছে আশ্রয় নেয় আর গভীর ধ্যানে মগ্ন হয়ে থাকে, আর প্রচুর শক্তি অর্জন করে শোনা যায় নিরাপত্তি কোনো আহার ছাড়া ধ্যান করে অনেক অনেক বছর, আর একটা শপথ করে রাউফকে হত্যা না করে নিরাপত্তি কোনো আহার করবে না। আজকে নিরাপত্তির ধ্যানের শেষ দিন, আর আজকের দিনের পর নিরাপত্তি রাউফকে হত্যা করার সমস্ত শক্তি অর্জন করতে পারবে। অন্যদিকে ইফরিত মানুষের গ্রামের পুরনো একটা কবরস্থানের কাছে গিয়ে বাঁশবাগানের কাছে গিয়ে বসে রয়েছে, আর মনে মনে ভাবে, কি এমন পৃথিবী? এই পৃথিবীতে এত অল্প বয়সে কত ছোট ছোট মানুষের মেয়েরা তাদের কুমারিত্ব হারাচ্ছে, আর আমি এখন আমার মালিক রাহুর জন্য পরিপূর্ণ নিখুঁত কুমারিত্ব মেয়ে কোথায় খুঁজে পাবো? যেগুলো নিখুঁত পাই সেগুলো আবার কুমারিত্ব নষ্ট, আর যেগুলোর কুমারিত্ব রয়েছে সেগুলোর কোনো না কোনো কাটাছেঁড়া রয়েছে। অন্যদিকে রাহুর আহ্বানে রাহুর পালিত সকল জিনগুলো হাজির, আর সবগুলো রাহুর পায়ের কাছে মাথা নত করে বসল আর বলল, হে আমাদের মালিক, আপনি আমাদের আহ্বান করেছেন, আমরা সবাই প্রস্তুত, আপনি শুধু আদেশ করেন। রাহু তার পালিত সকল জিনদের কথা শুনে একটা অট্টহাসি দিয়ে বলল, তবে শোন, আজকে আমি শক্তিশালী জিন কৌরাকে আহ্বান করে পাতালপুরী থেকে পৃথিবীতে নিয়ে আসব, আর তোরা তখন শক্তিশালী জিন কৌরাকে বন্দী করে ফেলবি, আর প্রয়োজন হলে হত্যা। আমি এই পৃথিবীর বুকে রাজত্ব করলেও আমার পাতালপুরীতে কোনো রাজত্ব নেই, কিন্তু পাতালপুরীতে রাজত্ব করে ওই শক্তিশালী জিন কৌরা, আর আমি শুনেছি পাতালপুরের জিন কন্যারা নাকি অন্যরকম, আর তাই তো আমি ওই সব জিন কন্যাদের আমার কাছে পেতে চাই। রাহুর হুকুম পেয়ে সমস্ত জিনেরা বলল, জি মালিক, আমরা প্রস্তুত আছি। তখনই তাদের মধ্য থেকে একটা জিন বলল, মালিক, আপনি ভুলে গিয়েছেন এই শক্তিশালী জিন কৌরাই তো আপনাকে এত শক্তিশালী করে দিয়েছে, আর তার শক্তি ব্যবহার করে আপনি তাকে হত্যা করতে চান? রাহু তার পালিত জিনটার কথা শুনে বলল, আমার দাসত্ব স্বীকার করে তুই অন্য জিনের গুণগান করছিস? তখন রাহু চিৎকার দিয়ে বলল, জানোয়ারের বাচ্চা, তোকে এমনভাবে হত্যা করব যে তোর মৃত্যু দেখে এখানের সমস্ত জিনদের হৃৎপিণ্ড শীতল হয়ে যাবে। অন্যদিকে ডাকুয়া জিন গোত্রের সর্দার হায়াতুর মেয়ে নিরাপত্তি তার সাধিকাকে বলল, মা, আজকে আমি আসি, আমার ধ্যান সম্পন্ন হয়েছে। আজকে বহু বছর আমি আমার রাজ্যে প্রবেশ করতে পারি না, আর আমার রাজ্যের সিংহাসন আমার জন্য অপেক্ষা করছে। আমি রাউফকে হত্যা করেই চলে আসব, আর তার চেয়ে গুরুত্বপূর্ণ আমার পিতা হায়াতুর সমাধির কবরের পাশে দাঁড়িয়ে পিতার স্মৃতিগুলো ভুলে যেতে। তখন ডাকুয়া গোত্রের সর্দার হায়াতুর মেয়ে নিরাপত্তির কথা শুনে সাদিকা বলল, তুই সব দিক দিয়েই পরিপূর্ণ, আজকে তুই তোর সব অর্জন করতে পেরেছিস, তুই তোর লক্ষ্য পূরণ কর, তোর উপরে আমার আশীর্বাদ সব সময় থাকবে। তখন নিরাপত্তি সাদিকার পায়ের ধুলো নিয়ে বের হয়ে যায় রাউফের উদ্দেশ্যে। অন্যদিকে রাউফ পরিদেরকে বলল, আপনাদের এই জিন রাজ্যে আজকে অনেক দিন যাবৎ আছি আমি সব কিছু দেখেছি। আপনাদের ভিতরে আমাদের মানুষের মতো হিংসা নেই, এটাই শুধু তফাৎ। তখন রাউফের কথা শুনে পরীরা বলল, মানুষ হলো সৃষ্টির সেরা জীব, আর মানুষের ভিতরে সব রয়েছে, রাগ, হিংসা, আর এইগুলো আমাদের সৃষ্টিকর্তা তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতাও দিয়েছেন, কিন্তু তারা তো তাদের এইসব নিয়ন্ত্রণ করতে পারে না।
আর আমরা সব সময় আমাদের সৃষ্টিকর্তার ভয় আর মৃত্যুর ভয় মনে রেখেই বাঁচি। তাই আমাদের কারো মনে অহংকার আর হিংসা নেই। আর আমরা সব সময় আমাদের সৃষ্টিকর্তার ভয় আর মৃত্যুর ভয় মনে রেখে বাঁচি। তাই আমাদের কারো মনে কোনো হিংসা নেই। পরীদের এই কথা শুনে রাউফ কিছু মুহূর্ত চুপ করে থাকে। তারপর একটা পরীর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, আপনার মতো সবাই যদি ভাবত তবে মানুষের ভেতরে পতন হতো না। আমরা মানুষরা হচ্ছি এমন এক জাতি যেখানে নিজেদের ধ্বংস নিজেরা করেই বলেই সৃষ্টিকর্তা আমাদের ধ্বংস করে দিয়েছে। তখন একটা পরী রাউফকে বলল, আচ্ছা, আমাদের এই রাজ্যে আর কতদিন আপনি মেহমান হিসেবে থাকবেন? পরীদের এই কথা শুনে রাউফ একটা শুকনো হাসি দিয়ে বলল, আমি তো যেতে চাই প্রতি মুহূর্তেই, কিন্তু পৃথিবী থেকে আমার আসার কোনো বার্তা পাচ্ছি না আমি এখনো। অন্যদিকে রেমি আব্দুল দাদুকে বলল, তুমি যদি সত্যি আমার রক্তের কেউ থাকতে তবে তুমি আমার পিতার হত্যাকারী শয়তানের পূজারী রাহুর হয়ে কথা বলতে পারতে না। দাদু, আমি যা বোঝার বুঝে গিয়েছি। আমি এই মুহূর্তে তোমার এই বাড়ি ত্যাগ করে আমি আমার পরিত্যক্ত জমিদার বাড়িতে চলে যাব, যেখানে রয়েছে আমার পিতার পায়ের ধুলো, আমার দাদুর স্মৃতি, আমার শৈশবের কাটানো দিন। আর আমি তোমাদের কথা রাখতে পারলাম না। দাদু, আমি নিজেকে ধ্বংস করে হলেও রাহুকে হত্যা করব, এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ অনেক আগে থেকেই। অন্যদিকে জল দেবতা তার জল রাজ্যে বসে রয়েছে আর তার একমাত্র মেয়ে সিথির কথা ভাবতে লাগলো। আর মনে মনে ভাবতে থাকে, আমার কন্যা, আমি কি তোমাকে আবার আমার কাছে ফিরে পাবো নাকি পাবো না? আমি কি আবার তোমার ওই নিষ্পাপ মুখে পিতা বলে ডাক শুনতে পারবো না? আমি একজন পানির সাম্রাজ্যের রাজা, মানে জল দেবতা হয়েও একজন মানব সন্তানের হাত থেকে তোমাকে বাঁচিয়ে আনতে পারেনি। আমাকে ক্ষমা করে দে আমার কন্যা। এটা ভেবে জল দেবতা চোখের পানি ফেলতে লাগলো। তখনই সেখানে কালীর আগমন ঘটে। কালীকে দেখে জল দেবতা বলল, আপনি আমার জল রাজ্যে? জল দেবতার কথা শুনে কালী বলল, তোমার মনে যে প্রতিশোধের আগুন জ্বলে তোমার কন্যার জন্য, সেই আগুন আমার বুকেও জ্বলে। তখন কালীর কথা শুনে জল দেবতা বলল, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। তখন জল দেবতাকে কালী বলল, আপনি হয়তো নিশ্চয়ই শুনেছেন কিছুদিন আগে আমার সাথে রাহুর যুদ্ধ হয়। তখন মহাদেব শিব, মানে তোমাদের দেবতা, সে এসে আমাকে রাহুর কাছ থেকে আমাকে নিয়ে যায়। আর তখন আমি ইবলিস পিতা জান্নাবেলকে রাহুকে ধ্বংস করতে পাঠিয়ে দেই প্রতিশোধ নিতে। কিন্তু সেখানেই ইবলিস পিতা জান্নাবেল রাহুর কাছে পরাজিত হয়ে রাহুকে পিতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর এখন স্বয়ং ইবলিস জিনের পিতা জান্নাবিল হলো রাহুর সন্তান। অন্যদিকে মাধবী চিৎকার করে বলল, কিরে নেমুক হারামের দল, তোদের কত করে বলেছি তোদের মালিক রাহুকে আমার কথা বল, আমার সাথে দেখা করতে বল। তখন একটা জিন বলল, শেহজাদি, আপনার কথা মালিককে বলেছি, কিন্তু মালিক আমাকে বলেছে তুই যা, আসছি আমি, কিন্তু এখনো আসছে না কেন বুঝতে পারছি না। তখন জিনটার কথা শুনে মাধবী বলল, যেমন নিকৃষ্ট তোদের মালিক তেমন তোরা। অন্যদিকে রাহু তার পালিত জিন পিচাস অশরীরী দানবদের বলতে লাগলো, তোরা আমার কথা বুঝতে পারছিস? তখন সমস্ত জিনেরা বলল, জি মালিক, আমরা বুঝতে পেরেছি। তখন রাহু অশরীরীদের দিকে তাকিয়ে বলল, তোরা থাকবি এখান থেকে 240 মাইল দূরে, কারণ শক্তিশালী জিন কৌরাকে বন্দী করার সময় 240 মাইল ওর ভয়ানক চিৎকার চলে যাবে। আর ওর চিৎকার শুনে যখন বাহিনীরা ছুটে আসবে তখন তোরা ওদের সাথে যুদ্ধ করবি। আর তোরা যদি যুদ্ধে পরাজিত হয়ে যাস তবে তোদের সাথে এক হয়ে যুদ্ধ করবে এই দানব সেনা। আর এই জিন সেনা সর্বদা আমার সাথেই থাকবে। আর নরখাদক পিচাসগুলো থাকবে এই জঙ্গলের প্রতিটা গাছের ওপরে, কারণ আকাশ থেকে যদি কোনো আক্রমণ আসে সেটা প্রথমে এই নরখাদক পিচাসগুলোই দেখবে, মানে যুদ্ধ করবে। আর নরখাদক পিচাসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে আমার জিনরা। রাহু তার সমস্ত সেনাদের পরিকল্পনা বুঝিয়ে দিতে লাগলো। এদিকে ইফরিত জিন কবরস্থানের বাঁশবাগানের পাশে বসে ভাবে, এই গ্রামে কোনো নিখুঁত কুমারী মেয়ে পাওয়া যাবে না। আর এখন আমি খালি হাতে মালিকের কাছেও যেতে পারবো না। আমি তার চেয়ে অন্য একটা গ্রামে চলে যাই। যেমন ভাবা তেমন কাজ। ইফরিত চলে যায়। আর অনেকক্ষণ যাওয়ার পর দেখতে পায় একটা সুন্দর গ্রাম। আর গ্রামটা এমন মনে হচ্ছে যেন সব কিছু রঙিন, মানে গাছের পাতাগুলো নানান রকমের রঙে, মনে হচ্ছে কোনো রংধনুর গ্রাম। অন্যদিকে ডাকুয়া গোত্রের সর্দার হায়াতুর মেয়ে নিরাপতেই চলতে লাগলো পায়ে হেঁটে রাউফের উদ্দেশ্যে। পরনে
সাদা কাপড়, হাত কাটা ব্লাউজ, কোমর পর্যন্ত চুল, হাতে তীর ধনুক, মুখে প্রতিশোধের ছায়া। নীরবতী দেখতে পায় তার সামনে একটা পাহাড়, আর পাহাড়ের ওই পারে রয়েছে রাস্তা। তখন নীরবতী অনায়াসে পাহাড়ের উপর উঠে যায়, আর তখনই নীরবতী অনুভব করে তার পায়ে কিছু একটা বেঁধে গিয়েছে। নীরবতী দাঁড়িয়ে থেকে বসে যায়, আর পায়ের দিকে তাকিয়ে দেখে একটা রুদ্রাক্ষের ভাঙা অংশ তার পায়ের নিচে বেঁধে গিয়েছে। নীরবতী টান দিয়ে রুদ্রাক্ষের অংশটা বের করে আনে, আর সাথে সাথে রক্ত বের হয়ে যায়। নীরবতী রুদ্রাক্ষের ভাঙা অংশের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ এই রুদ্রাক্ষের অংশ তো পৃথিবীতে আসার কথা না। তবে সেই অপশক্তি এই পৃথিবীতে রয়েছে, আর সেই শক্তি এই পাহাড়ের চূড়ায় এসেছিল। তারপর নীরবতী রুদ্রাক্ষের সেই ভাঙা অংশটা তার কাছেই রেখে দেয়, আর চলতে লাগলো রৌফকে হত্যা করার উদ্দেশ্যে। কিন্তু নীরবতী জানে না রৌফ কোথায় রয়েছে। অন্যদিকে আব্দুল দাদু রেমিকে বোঝাতেই লাগলো, দাদু ভাই, আমাকে ভুল ভাবিস না, তুই আমাদের ছেড়ে যাস না এভাবে। রেমির চলে যাওয়ার কথা শুনে দাদি আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করতে লাগলো। কিন্তু রিমির একটাই কথা, সে থাকবে না তাদের কাছে, সে চলে যাবে তার জন্মদার বাড়িতে। তখন রিমির কথা শুনে আব্দুল দাদু বলল, বেশ দাদু ভাই, যখন আমার কথা তুই শুনবেই না, তবে তোকে আটকানোর কোনো চেষ্টাই করব না। তুই এখন অনেক বড়, এখন তুই অনেক কিছুই বোঝিস। তখন আব্দুল দাদুর কথা শুনে রিমি আব্দুল দাদুর দিকে তাকায়, কিন্তু এই তাকানোতে কোনো ভালোবাসা নেই, শুধু আছে চোখের ঘৃণা। অন্যদিকে মুসলিম জিন আজমাইন ফায়েক চলে যায় শক্তিশালী জিনের সর্দার মারিদের কাছে। মুসলিম জিন আজমাইন ফায়েক সালাম দিল, আর জিনের সর্দার মারিদ সালামের উত্তর দিয়ে কুশল বিনিময় করে হাসি মুখে বলল, আপনি আমার রাজ্যে? তখন মুসলিম জিন আজমাইন ফায়েক মুস্কি হাসি দিয়ে বলল, আমি আসতে কি আপনার কোনো সমস্যা হয়েছে? তখন মুসলিম জিন আজমাইন ফায়েকের এই কথা শুনে জিনের সর্দার মারিদ বলল, আগে আপনি কি বলছেন এইসব? আপনি আমার রাজ্যে এসেছেন, এটা তো আমার বড় আনন্দের বিষয়। তখন জিনের সর্দার মারিদের কথা শুনে মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, আপনার কথায় অনেক খুশি হলাম, কিন্তু আসল কথায় আসি, আমি যে কারণে আপনার কাছে এসেছি। আপনি তো জানেন আপনার কন্যা মাধবী রাহুর কাছে। আপনার কন্যার এখন উপযুক্ত বিবাহের সময়, আর রাহু বিবাহের বয়স হয়েছে। এখন রাহুর হাতে আপনি নিজেই আপনার কন্যাকে দান করে আসুন। মুসলিম জিন আজমাইন ফায়েকের এই কথা শুনে শক্তিশালী জিনের সর্দার মারিদ বলল, এটা আজও সম্ভব? তখন জিনের সর্দার মারিদের কথা শুনে মুসলিম জিন বলল, হ্যাঁ সম্ভব। রাহুর সাথে মাধবীর বিবাহ হলে মাধবীর কোলে আলো করে আসবে এক শিশু, আর এই শিশু হবে তার পিতার ধ্বংসকারী। তখন মুসলিম জিন আজমাইন ফায়েকের কথা শুনে শক্তিশালী জিনের সর্দার মারিদ বলল, আগে বুঝলাম না আপনার কথা। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, মাধবীর বিবাহের পর রাহুর সাথে মাধবীর মিলন হবে, আর এই মিলনটা হবে বৈধ মিলন। আর তখন সৃষ্টিকর্তা মাধবীর গর্ভে রাহুকে ধ্বংস করার জন্য রাহুর সন্তান পৃথিবীতে পাঠাবে, আর পুত্র হয়ে পিতা মানে রাহুকে গলা কেটে হত্যা করবে, আর তার মায়ের সাথে সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিবে। আর এই রাহুর পুত্র তখন মুসলিম শাসক হিসেবে গোটা দুনিয়া বংশ বিস্তার করবে, আর একসময় গোটা বিশ্ব শাসন করবে রাহুর পুত্র। আর এই রাহুর পুত্রই অমরত্ব ক্ষমতা পাওয়ার জন্য দুনিয়ার অর্ধেক মানুষকে বিনা বিচারে হত্যা করবে, আর বলবে, যে দুনিয়ায় অমরত্ব নেই সেই দুনিয়ায় তোদের বেঁচে থাকার অধিকার নেই। তখন মুসলিম জিন আজমাইন ফায়েকের কথা শুনে শক্তিশালী জিন সর্দার মারিদ বলল, রাহুকে হত্যা করলে তো আমার মেয়ে বিধবা হয়ে যাবে, আর পিতা হয়ে মেয়েকে বিধবা দেখার যে কষ্ট তা সব পিতারা বুঝতে পারে। আর তাও আবার নিজের পুত্র, মানে আমার মেয়ের জামাই রাহু, আর রাহু পুত্র মানে আমার নাতি, তার বাবা মানে পিতাকে হত্যা করবে। সহজ বিষয়, রক্ত রক্তকে হত্যা করবে। তখন শক্তিশালী জিনের সর্দার মারিদের কথা শুনে মুসলিম জিন বলল, আপনি ঠিকই বুঝতে পেরেছেন। অন্যদিকে রাহু বসে রয়েছে গোল বৃত্ত করে, আর ভাবতে লাগলো এই ইফরিত এখন কোথায়। তখন রাহু ইফরিতকে স্মরণ করে, কিন্তু ইফরিত জিনের কোনো সংকেত পায় না। তারপর রাহু গোল বৃত্তের কাছ থেকে উঠে দাঁড়ায়, আর হাতে একটা লাঠি নেয়, আর লাঠিটা দিয়ে শূন্যের উপর গোল বৃত্ত করে, আর গোল বৃত্তে ফুটে ওঠে তার পালিত জিন ইফরিদের দৃশ্য। আর রাহু ইফরিদের দিকে তাকিয়ে রয়েছে। তখন রাহু দেখতে পায় ইফরিত একটা অচেনা গ্রামের ভিতরে গিয়েছে। গ্রামের ভিতরে সবকিছু রং বেরঙের, পাখি, গাছগাছালি আর রংধনুর মতো সবকিছু।
মনে হয় আকাশ থেকে রংধনুর কোনো দৃশ্য এসে মাটিতে আর সমস্ত জায়গায় পড়েছে। তখন রাহু ইফরিতকে আবার স্মরণ করে, কিন্তু ইফরিত সাড়া দেয় না। তারপর রাহু বুঝতে পারে ইফরিত তার সংকেত শুনতে পাচ্ছে না, তাই তার ডাকে সাড়া দিচ্ছে না। তারপর রাহু হাতের ইশারা দেয়, আর একদল দানব মাটি কাঁপিয়ে রাহুর সামনে এসে বলল, হুকুম করেন মালিক। রাহু দানবদের গোল বৃত্তের দিকে ইফরিতকে দেখিয়ে বলল, ওইখান থেকে ইফরিতকে নিয়ে আয়। অন্যদিকে রিমি আব্দুল দাদুর কাছ থেকে চলে যায়। তারপর রিমি আব্দুল দাদুর বাড়ির দিকে একবার ফিরে তাকায় আর ভাবে, এই মানুষগুলোকে আমি এত বছর চিনতে পারিনি। তখনই রিমি দেখতে পায় একদল পিঁপড়া রিমির রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছে। রিমি বসে যায় আর পিঁপড়াদের উদ্দেশ্য করে বলে, এই তোমরা আমার রাস্তা আটকিয়েছ কেন? তখন একটা পিঁপড়া রিমিকে বলল, আর কিছুদিন পর মুষলধারে বৃষ্টি হবে, আর এখনও আমরা আমাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ খাবার সংগ্রহ করতে পারিনি। তুমি কি আমাদের খাবার সংগ্রহ করতে সাহায্য করবে? ছোট্ট পিঁপড়াদের রিমি না বলতে পারল না। রিমি বলল, আচ্ছা চলো। তখন পিঁপড়াদের সাথে রিমি জঙ্গলের ভিতরে খাবার খুঁজতে লাগলো। অন্যদিকে হায়নাদের সর্দার রক্তচোষা গফুর বটগাছের কাছে বসে রয়েছে আর ভাবতে লাগলো রৌফকে কিভাবে হত্যা করা যায়, আর এই রৌফ এখন কোথায় আছে, আমরা কেন রৌফের কোনো সন্ধান পাচ্ছি না। তখন মাসুদ খান মানে তামিমের দাদু আকাশের দিকে তাকিয়ে বলল, এখন সকাল হবে, আপনার ঘটনা আমি বাকিটা কালকে শুনব। তখন হায়নাদের সর্দার রক্তচোষা গফুর বলল, ঠিক আছে, কালকে রাত 12টার সময় এখানে আবার আসবেন, আর তখন রাহুর বাকি ইতিহাসটা বা ঘটনা আপনি শুনতে পারবেন। মাসুদ খান হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো, এই রাহুটা কে? মাসুদ খান তো জানেই না যে তার ঘরেই রাহু মানে তামিম রয়েছে। মাসুদ খান ঘরে পৌঁছাতে পৌঁছাতে আকাশের সূর্যটা বেশি আলোকিত হয়েছে। তখন দেখে দাদি মানে মাসুদ খানের স্ত্রী বসে রয়েছে। তারপর দাদু তার স্ত্রীকে বলল, তামিম তানহা উঠে নাই? এত বেলা হয়েছে এখনো ঘুমাচ্ছে? তখন মাসুদ খানের কথা শুনে দাদি বলল, তুমি থামবে? হ্যাঁ, শহরের ছেলে মেয়ে ঘুমাচ্ছে, ঘুমাতে দাও না। তখন দাদির কথা শুনে দাদু বলল, হ্যাঁ, এই বাংলায় তো শুধু তোমার নাতি নাতনিই আছে, আর কারো নাতি নাতনি নেই। তখন দাদু মানে মাসুদ খানের এই কথা শুনে দাদি বলল, আমি জানি না, কিন্তু আমার 2 নাতনি আমার সব, আমার চোখের মণি। এইদিকে তখনই মসজিদের ইমাম সাহেব আসলো মাসুদ খানের কাছে। মাসুদ খানকে বলতে লাগলো, সাহেব কোনো উপায় পেয়েছেন কি? তখন ইমাম সাহেবের কথা শুনে মাসুদ খান কোনো কথা বলে না। মাসুদ খানের মাথায় শুধু রাহুকে নিয়েই চিন্তিত। আর মাসুদ খান ভাবে, হায়নাদের সর্দার রক্তচোষা গফুর এক ভয়ানক মাংস খাওয়া জিন হয়েও আমাকে সম্মান দিচ্ছে, তাও আবার রাহুর জন্য, আর আমার শরীর থেকে রাহুর গন্ধও আসে। বুঝলাম না। তখন মাসুদ খান ভাবে, যেভাবেই হোক না কেন আমাকে জানতেই হবে। তখনই তানহা নিচে চোখ ডলতে ডলতে আসলো আর বলল, ও দাদিমা, কোথায় তুমি? তখন দাদি তানহাকে বলল, দাদি ভাই তুমি বসো, আমি তোমাকে চা দিচ্ছি। তখন তানহা দেখে তার দাদু মাসুদ খান তার দিকে তাকিয়ে রয়েছে। তখন তানহা বলল, না দাদি, এখন খাবো না। তখন মাসুদ খান বুঝতে পারে তার নাতি তাকে দেখে ভয় পেয়েছে। তখন মাসুদ খান তার নাতিকে বলল, এইদিকে আয় তো দাদু ভাই, আমার কাছে এসে বস। তখন তানহা ডোক গিলতে গিলতে দাদুর কাছে গিয়ে বসে। তখন দাদু মানে মাসুদ খান নিজ হাতে তানহাকে চা খেতে দেয়, আর তানহা কাপা কাপা হাতে চায়ের কাপটা নিয়ে নেয়। অন্যদিকে রাহু মানে তামিম এখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। একটা মেয়ে, তার মুখে রয়েছে মায়া, অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। তামিম স্বপ্নটা দেখে ঘুম থেকে উঠে যায় আর দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে সকাল 9টা। তখন তামিম বুঝতে পারে এই মুখ রাহু ভারতের কাশ্মীরে পাহাড়ের চূড়ায় দেখেছে, আর আজকে বহুদিন পর স্বপ্নে। রাহু অবাক হয়ে যায় আর ভাবে, এই মায়াবতী কে, কেন তার স্বপ্নেই বা বাস্তবে আসে? রাহু তো বুঝতেই পারছে না যে এই মায়াবতী হলো তার মাধবী। আস্তে আস্তে সকাল গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যার পর রাত 11:30। মাসুদ খান তাড়াতাড়ি বের হয়ে যায় হায়নাদের সর্দার রক্তচোষা গফুরের কাছে। কাঁচা রাস্তা দিয়ে হাঁটছে। চাঁদের আলোতে তেমন কোনো রাস্তা চলতে সমস্যাও হচ্ছিল না। বেশ কিছু সময় পার হবার পর মাসুদ খান মধ্যরাতে পুরনো আমলের বটগাছের নিচে চলে যায়। আর মাসুদ খান গিয়ে দেখে হায়নাদের সর্দার রক্তচোষা গফুর বসে রয়েছে। আর মাসুদ খানকে দেখেই বলল, আপনি আসছেন? তখন মাসুদ খান হায়নাদের সর্দার রক্তচোষা গফুরকে বলল, না এসে কি উপায় আছে? এখন সময় নেই, তাড়াতাড়ি বলেন এই রাহুর ঘটনা।
তখন মাসুদ খানের কথা শুনে হায়নাদের সর্দার রক্তচোষা গফুর বলতে লাগলো, আহ মশাই, এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনি আসছেন অনেক পথ পাড়ি দিয়ে, এখন আপনার একটু খেদমত করার সুযোগ দেন। এই বলে হায়নাদের সর্দার রক্তচোষা গফুর একটা হায়নাকে বলল, এই কে কোথায় আছিস? তাড়াতাড়ি মিষ্টি জাতীয় পানি আর কিছু ফল নিয়ে আয়। তখন একটা হায়না বলল, আচ্ছা সর্দার। তখন মাসুদ খানকে হায়নাদের সর্দার রক্তচোষা গফুর বলতে লাগলো, রাহু তখন গোল বৃত্তের কাছে বসা, আর রাহুর দানবগুলোকে পাঠিয়ে দিয়েছে ইফরিদের কাছে। অন্যদিকে তো মাধবী রাহুর সাক্ষাৎ পাওয়ার জন্য অনাগ্রহে অপেক্ষা করতে লাগলো। তখন একটা জিন রাজকন্যা শেহজাদি মাধবীর কাছ থেকে রাহুর কাছে এসে বলল, ক্ষমা করবেন প্রভু, আপনাকে এই সময় বিরক্ত করার জন্য। আপনি চাইলে আপনি আমাকে হত্যাও করতে পারেন, কিন্তু রাজকন্যা শেহজাদি মাধবী আপনার কাছে আমাকে জরুরি তলব করে পাঠিয়েছেন। তখন জিনটার কথা শুনে রাহু বলল, এই জিন কন্যা মাধবীও না? উফ! তখন রাহু বিরক্ত হয়ে তার সাথে থাকা জিনদের বলল, তোরা এখানে থাক, আমি আসতেছি। তখন সমস্ত জিনেরা রাহুর কথায় সম্মতি দিল। রাহু আকাশের দিকে ইশারা দেয়, আর সাথে সাথে আকাশের মেঘ ছিঁড়ে একটা ঘোড়া ছুটে আসে। ঘোড়ার পায়ে রয়েছে লাল সুতো বাঁধা, আর গলায় রয়েছে সাদা একটা বেল, আর এই বেলে বাঁধা লাল একটা ঘণ্টা। রাহু শুনতে পায় আকাশ থেকে ঘণ্টার শব্দ, আর কিছুক্ষণ পরেই ঘোড়াটা মাটিতে নেমে আসে, আর রাহু ঘোড়ার পিঠে উঠে বসে, আর সাথে সাথে ঘোড়ার শূন্যের ভিতরে ছুটতে লাগলো তার সমস্ত শক্তি দিয়ে। আর কিছুক্ষণ পরেই রাহু পৌঁছে যায় মাধবীর কাছে। মাধবী রাহুকে দেখে রাহুর দিকে ফিরে তাকায়, আর রাহু মাধবীর দিকে। কেউ কারো দিক থেকে চোখ সরাতে পারছে না। তখন রাহু মাধবীকে বলল, জিনকন্যা মাধবী, এত জরুরি ভিত্তিতে আমাকে ডাকা কেন হয়েছে? তুমি জানো যে এর জন্য আমি তোমাকে হত্যা করতে পারি? রাহুর কথা শুনে মাধবী বলল, আমাকে তুই বন্দি করে আর কতদিন রাখবি? তোর দোহাই লাগে, আমাকে মুক্তি করে দে। কতদিন দেখি না আমার পিতার মুখ, আর কতদিন দেখি না আমার মাতাজির সমাধি। রাহু তখন জিনকন্যা মাধবীর কথা শুনে চিৎকার দিয়ে বলল, এই কথাগুলো মানুষকে বল, আমি তো মানুষ না, আমি তো অমানুষ। আর একটা অমানুষ তোকে বন্দি করে রেখেছে। কেন যেন এই অমানুষটা তোকে ভালোবেসে ফেলেছে। তখন রাহু জিনকন্যা মাধবীকে বলল, তোকে ভালোবেসে আমি হারিনি, আমি হেরে গিয়েছি এই দুনিয়ার কাছে, আমি হেরে গিয়েছি এই বাস্তবতার কাছে। তোকে ভালোবাসি এই কথাটুকু বলার সুযোগ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। দূর থেকে তোর একটি বার দেখার সুযোগ এই দুনিয়া আমার থেকে কেড়ে নিয়েছে। আমি ঘৃণা করি, আমি দুনিয়াকে ঘৃণা করি, তাই তোকে বন্দি করে আমার কাছে রাখি, যখন খুশি তোকে দেখব তাই। আমি রাহু, আমি তোকে ভালোবাসি মাধবী। আমি তোর সাথে এই যাবৎ ধরে যত অন্যায় করেছি। তুই কি ভাবছিস তোকে আমি ভালোবাসি তাই তোর কাছে এখন মাফ চাইব? মাধবী, আমি তোমার সাথে অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও, এটা ভুল। এই বলে রাহু মাধবীর দিকে ফিরে তাকিয়ে বলে, এতদিন পর তোকে দেখলাম, তোর শরীর তো আমাকে কাছে ডাকছে। রাহুর এই কথা শুনে শক্তিশালী জিন সর্দার মারিদের মেয়ে মাধবী রাহুর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, জানোয়ারের বাচ্চা, মানব সন্তান রাহু, দীর্ঘ যাবৎ ধরে আমার সাথে অন্যায় কাজ করে আসছিস। আমি তোর মতো জানোয়ারের বাচ্চাকে ভালোবেসে পৃথিবীর জঘন্যতম অপরাধ করেছি আমি, আর তার শাস্তি আমি প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে পাচ্ছি। রাহু মাধবীর এই কথা শুনে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, মাতাজি, পিতাজি, তোমরা কি দেখতে পাও? তোমাদের পুত্র মানে আমাকে তোমরা ছেড়ে যাওয়ার পর কোনো মানুষ আমাকে ভালোবাসেনি। দেখো, এই মাধবী আমাকে ভালোবেসেছে, আর এই মাধবী কোনো মানুষ না, জিন কন্যা। এই বলে রাহু একটা হাসি দিয়ে বলল, মাতাজি, কতদিন হবে না কত বছর হবে না, প্রায় 1 যুগেরও বেশি হয়ে গিয়েছে দেখি না তোমায়। আর এই দেখো, এই জিন কন্যা আমাকে ভালোবাসে, এটা জানার পরেও আমি ওর সাথে নিকৃষ্ট জঘন্যতম কাজ করে এসেছি। আমি মাতা মানুষ না, আমার শরীরে মানুষের রক্ত থাকলেও আমার মনটা নিকৃষ্ট পশু। তখন মাধবী রাহুর দিকে তাকিয়ে বলল, রাহু, তোমার নিকৃষ্ট মনটাকে দাফন দিয়ে ফিরে আসা যায় না? তখন মাধবীর কথা শুনে রাহু একটা জিনকে উদ্দেশ্য করে বলে, এই জিন, দেখ ও কি বলছে আমাকে, আর শোন, আমাকে ফিরে আসতে বলে তোদের কাছ থেকে। রাহুর এই কথা শুনে জিনটা চুপ থাকে, কোনো কথা বলে না। তখন রাহু বলল, কি হলো আমার জিন, কথা বলছিস না কেন? জিন কন্যা মাধবী আমাকে বলে কি, শোন। তখন রাহু একটা হাসি দিয়ে বলল,
ও আমাকে ভালো হতে বলে, ফিরে আসতে বলে এই জগৎ থেকে। মাধবী হয়তো জানে না আমার বাড়িতে আমার জন্য অপেক্ষা করার মতো কেউই নেই। অন্যদিকে ডাকুয়া জিন গোত্রের সর্দার হায়াতুর মেয়ে নীরাবতী তখনও হাঁটতে লাগলো, আর বাতাসে নীরাবতীর কিছু চুলের অংশ বারবার উড়ে চোখের ওপরে পড়তে লাগলো, আর নীরাবতী বারবার চুলগুলো সরিয়ে রাখছে। আর তখনও বাতাস এসে নীরাবতীর চুলগুলো উড়িয়ে চোখের উপর ফেলছে। তখন নীরাবতী একটা সামনে নদী দেখতে পায়, আর নদীর কাছে গিয়ে পানির দিকে তাকিয়ে থাকে, আর সাথে সাথে নীরাবতীর চেহারা পানিতে ভেসে ওঠে। আর তখন নীরাবতী তার কোমরে থাকা তলোয়ারটা বের করে তার যে চোখের সামনে বারবার চুল পড়ছিল সেগুলো কাটতে শুরু করে এবং কেটে নদীর পানিতে ফেলে দেয়, আর বলে, আমার জীবনে অথবা আমার পথের যে বাধা হয়ে আসবে তাকে এভাবেই সরিয়ে দেব। তখন নীরাবতী দেখতে পায় পশ্চিম দিক দিয়ে আকাশে কালো কালো মেঘ জমাট বেঁধে উড়ে যেতে লাগলো, আর চারদিকটা মেঘের জন্য অন্ধকার হয়ে যায়। সূর্যের আলো মেঘের জন্য মাটিতে পড়ছে না। তখন নীরাবতী পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে ভাবে, হয়তো বড় কোনো ঘূর্ণিঝড় হবে, আর তার একটা আভাস হচ্ছে এখন। তখন নীরাবতী মনে মনে ভাবে, আজকের দিনটা এই নদীর তীরেই কাটিয়ে দেব, সকাল হলেই চলে যাব। তখন নীরাবতী চারদিকে তাকায়, আর বেশ কিছুটা দূরে একটা গাছ দেখতে পায়। গাছটা বেশ চওড়া আর অনেক বড়। তখন নীরাবতী গাছের দিকে ছুটে যায়। অন্যদিকে রিমি ছোট্ট পিঁপড়াদের দলের সাথে জঙ্গলে খাবার খুঁজতে লাগলো। তখন একটা পিঁপড়া রিমিকে বলল, তুমি অনেক ভালো। তখন পিঁপড়াটার কথা শুনে রিমি হাসি দিয়ে বলল, আচ্ছা তাই? তখন পিঁপড়াটা বলল, হ্যাঁ গো, সত্যি বলছি। তখন পিঁপড়াটা বলল, তুমি কি আমার বন্ধু হবে? তখন পিঁপড়াটার এই কথা শুনে রিমি বলল, হুম। তখন রিমির কথা শুনে পিঁপড়াটা আবার বলল, কি? তখন রিমি বলল, মানে হলো হওয়া যায়। তখন রিমির কথা শুনে পিঁপড়াটা বলল, সত্যি তুমি আমার বন্ধু? তখন পিঁপড়াটা রিমিকে বলল, আচ্ছা তুমি কি আমাদের সাথে থাকবে? তখন পিঁপড়াটার কথা শুনে রিমি বলল, না গো, আমি তোমাদের সাথে থাকতে পারবো না, আমার অনেক কাজ বাকি, আমাকে যেতে হবে আমার গ্রামে। তখন রিমির এই কথা শুনে পিঁপড়াটা একটু মন খারাপ করে বলল, তুমি কোন গ্রামে যাবে আর কোন গ্রামে থাকো? তখন রিমি বলল, আমি চন্দ্রপুর গ্রামে যাব, আর ওই গ্রামে রয়েছে আমার অতীত শৈশবের স্মৃতি। তখন রিমির কথা শুনে পিঁপড়াটা বলল, আমরা তো জানি চন্দ্রপুর গ্রামে কোনো মানুষ থাকে না, অনেক বছর হবে, আনুমানিক 10 থেকে 12 বছর আগে ওই চন্দ্রপুর গ্রামের মানুষজন সহ জমিদার রহিম হুজুর আর তার পরিবারের সকলকে হত্যা করে এক অল্প বয়সী তান্ত্রিক। আর আমরা জানি ওই অল্প বয়সী তান্ত্রিক জমিদার রহিম হুজুরের নাতিকে হত্যা করে না, আর এটা জানি সে এখনো বেঁচে আছে, আর সে এখন কোথায় আছে আমরা জানি না। পিঁপড়াটার এই কথা শুনে রিমির চোখে পানি ছলছল করে। তখন পিঁপড়াটা রিমিকে বলল, কি গো বন্ধু, তোমার চোখে পানি কেন? অন্যদিকে দানবগুলো তাদের মালিক রাহুর আদেশ অনুযায়ী ইফরিতকে খুঁজতে চলে যায় সেই গ্রামে যেখানে ইফরিত রয়েছে। দানবগুলোর বিশাল দেহ, হাতে ভিন্ন ধরনের অস্ত্র, গলায় মানুষের মাথার খুলি, মুখে বড় বড় দাড়ি, চোখ দিয়ে লাল বর্ণের আলো বের হয়। তারা চলতে লাগলো মাটি কাঁপিয়ে, মনে হচ্ছে এখনই যেন ভূমিকম্প হবে, সব কিছু ধসে পড়বে। তখন দানবগুলো সবাই একসাথে আকাশের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, মনে হয় আকাশ থেকে কেউ তাদের দেখছে, কিন্তু দানবগুলো বুঝতে পারছে না। তখনই দানবগুলো রাগে ক্ষোভে আকাশের দিকে তাদের অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে শূন্যের ভিতরে। তখন দানবগুলো অনুভব করে তাদের গায়ে গরম কিছু পানি জাতীয় এসে পড়ছে। তখন দানবগুলো তাকিয়ে দেখে তাদের গায়ে কোনো পানি না, এই মাত্রই আসা পানিগুলো রক্ত, আর এই রক্ত হলো তাদের ভিতরের একটা দানবের। তখন দানবগুলো দেখতে পায় তাদের মধ্য থেকেই একজন দানব মাটিতে লুটিয়ে পড়ে, আর তারা দেখতে পায় কেউ একজন হেঁটে আসছে তাদের দিকে। তারপর দানবগুলো সামনে থেকে পিছন ফিরে সবাই একসাথে তাকায় আর দেখে কে আসছে। তখন দানবগুলো আকাশের দিকে তাকায় আর ওদিকে তাকায়, মনে হয় এখন বৃষ্টি শুরু হবে, আর সেটাই হয়, ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়। আর কিছুক্ষণ পর বিকট শব্দ করে বিদ্যুৎ চমকাতে থাকে। বিদ্যুতের আলোতে চারপাশটা খানিকের জন্য আলোকিত হয়ে যায়, আর তখন দানবগুলো সবাই আবার তাদের দিকে তাকায়, কে আসতে লাগলো। তখন দানবগুলো দেখতে পায় আনুমানিক 21 বছরের মতো একটা ছেলে তাদের দিকে আসছে, আর এই ছেলের মুখের দিকে দানবগুলো তাকিয়ে এক পা করে পিছনে কয়েক কদম সরে যায়।
সবাই একসাথে ওই ছেলেটির দিকে ভয়ানক অস্ত্র নিয়ে ছুটে যেতে লাগলো। অন্যদিকে আব্দুল দাদু তার বাড়ির উঠোনে বসে রয়েছে। আব্দুল দাদু কিছু বুঝতে পারে না, আর আব্দুল দাদুর অনেক বয়সও হয়ে গিয়েছে। কি করবে আর কিভাবে রিমিকে আটকাবে? তখন দাদি এসে বলল, তুমি চিন্তা করো না, আল্লাহ সবসময় তার বান্দাদের ভালোই চায়। সে চাইবে না তার বান্দারা কোনো খারাপ কাজ করুক, আর যেটা হবে সেটা এমনিতেই হবে। আর যেটা হওয়ার সেটা হলে আমি আর তুমি কখনোই আটকাতে পারবো না, কারণ আল্লাহ যা করবে তার বান্দাদের জন্যই করবে। তখন দাদি আব্দুল দাদুকে বলল, রিমিকে ওর মতো থাকতে দাও তুমি। অন্যদিকে রাহুর কথা শুনে জিন কন্যা বলল, দেখো রাহু, এইভাবে আর জীবন চলে না। তোমার ভবিষ্যৎ কি হবে? তুমি আমাকে হত্যা করে ফেলো, তুমি আমাকে ধ্বংস করে ফেলো, তুমি আমার অস্তিত্ব মুছে ফেলো। সত্যি বলতে রাহু, আমি তোমাকে সেই প্রথমের মতো এখনো ভালোবাসি। তোমার উপর আমার যত ক্ষোভ রাগ সব কিছু একপাশে রেখে আমি তোমাকে বলছি, এই দুনিয়া থেকে ফিরে আসো। দেখো রাহু, তোমার পিতা তান্ত্রিক রামের মৃত্যু হয়েছে এই তান্ত্রিক বিদ্যার জন্য, আর তোমার মৃত্যু হবে না এটার কি গ্যারান্টি রয়েছে? জিনকন্যা মাধবীর কথা শুনে রাহু একটা হাসি দিল। মৃত্যুর ভয়? মানে আমি রাহু, আমাকে দেখাচ্ছ তুমি মৃত্যুর ভয়? মৃত্যু আবার তাও আবার রাহুর? তখন রাহু চিৎকার দিয়ে বলল, মৃত্যু আমার কখন হবে এটা আমার উপরওয়ালা জানে, আর আমার উপরওয়ালার ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে। আমাকে এত তাড়াতাড়ি ধ্বংস করবেন না। অন্যদিকে ডাকুয়া গোত্রের জিনের সর্দার হায়াতুর মেয়ে নীরাবতী গাছটার নিচে বসে রয়েছে। আর তখন বাতাস শুরু হয়ে যায়, আর নদীর পানি তার দিক পরিবর্তন করে অন্যদিকে চলতে লাগলো। তখন নীরাবতী দেখতে পায় অনেক রকমের পাখি গাছের উপর আশ্রয় নিয়েছে, আর চারপাশে বনের অবুঝ প্রাণী এসে বসে রয়েছে। মনে হয় নীরাবতী তাদের খুব চেনা। নীরাবতী একটা খরগোশের বাচ্চা তার কোলে নিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো, আর খরগোশের বাচ্চা নীরাবতীর হাতের স্পর্শে চোখ বন্ধ করে নেয়। এদিকে রিমি পিঁপড়াটার কথা শুনে তার চোখের পানি মুছে মনটা শক্ত করে বলল, তোমাদের তো অনেক খাবার এখন সংগ্রহ করা হয়েছে, এখন আমি যাই তাহলে? তখন পিঁপড়াটা রেমিকে বলল, বন্ধু, ও বন্ধু, তোমার চোখে পানি কেন, বলো না আমাকে, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? পিঁপড়াটার এই কথা শুনে রিমি তার ওই ছোট্ট পিঁপড়া বন্ধুকে বলতে লাগলো, কই, আমি তো কান্না করছি না, হয়তো চোখে কিছু গিয়েছে। তখন পিঁপড়াটা বলল, আমরা ছোট হতে পারি কিন্তু অবুঝ না। তুমি কে, কিংবা কি তোমার পরিচয়, বলো বন্ধু। তখন পিঁপড়ার এই কথা শুনে রিমি কিছু মুহূর্ত চুপ হয়ে যায় আর ভাবে, আমি কি বলবো? আমি হলাম জমিদার রহিম হুজুরের একমাত্র নাতনি, যাকে রাহু হত্যা করেনি। আর আমি আজকে এতটা বড়, আমার পরিচয় কি এদের এখন দেওয়া ঠিক হবে? তখন রিমিকে চিন্তিত অবস্থায় দেখে পিঁপড়াটা বলল, বন্ধু, ও বন্ধু, তুমি কি ভাবছো, বলো, তুমি আমাকে বলো না। অন্যদিকে রাজকন্যা শেহজাদি মনির আগের জন্মের কথা, তুমি আমার মায়া, আমার ভালোবাসা আইরাকে দিয়ে আমাকে হত্যা করলে পিতা। তখন আমি আর শান্ত থাকতে পারলাম না। আমার আহত শরীরে আর হয়তো কিছুক্ষণ আত্মা থাকবে। আমি কাঁপা কাঁপা রক্তাক্ত হাত দিয়ে আইরার নাক মুখে হাত বুলিয়ে দিলাম, ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি। আর এটা বলার সাথে সাথে আইরা আমার শার্টের কলার চেপে ধরে আমার বুকের ডান পাশে তলোয়ারটা ঢুকিয়ে মোচড় দিল। তুমি বিশ্বাস করবে না আইরা, আমার তখন কষ্ট হয়নি যতটা কষ্ট তোমার কাছে পেয়েছি। তুমি যদি আমাকে একবার বলতে আমার পিতা তোমার পরিবারকে হত্যা করবে, আমাকে যদি তুমি হত্যা না করো, তবে আমি তোমার পরিবারকে বাঁচিয়ে নিতাম আমার পিতার কাছ থেকে। আমরা এক হয়ে যেতাম, আমাদের একটা নতুন পৃথিবী হতো। আর তুমি চাইলে নির্মম বিচ্ছেদ। কখনো যদি আমার কথা মনেও পড়ে, তোমার পরিবারের কথা ভেবে ভুলে যেও। আমার কারণে তোমার পরিবার পেয়েছে তুমি। তখন আমি মাটিতে লুটিয়ে পড়ি, আমার শ্বাস বন্ধ হয়ে যায়, আমার চোখ দুটো তখনও তোমার দিকে তাকিয়ে রয়েছে। আমার মৃত্যুর সময় যদি তুমি একবার আমার দিকে ফিরে তাকাও, কিন্তু মৃত্যুর সময় তোমার মুখটা দেখতে পারলাম চলে যায় তোমার থেকে অনেক অনেক দূরে। তখন রাজকন্যা শেহজাদি মনে কোনো কিছু না ভেবেই মাটিতে বসে জ্ঞান হারিয়ে ফেলে, আর তখন চলে যায় তার আগের জন্মের কিছু সুন্দর মুহূর্তে, যখন তার ভালোবাসার মানুষটি রাজপুত্র ছিল, আর সে ছিল সাধিকা। রাজকন্যা মনেই তার জ্ঞান হারিয়ে ফেলে। তখন বুড়িটা তার কাছে আসে, আর রাজকন্যা শেহজাদি মনির কাছে বসে বলল, ভালোবাসা তো একতরফা ছিল না, তবে এখন কেন কষ্ট হয়?
জানি তুমি পারবে না তাকে ছাড়া থাকতে, তবে তাকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত তুমি কেন নেও? তুমি তো এটা জানতে তুমিই তার সব, তুমি তার হৃৎপিণ্ড। এটা জানার পরেও তুমি কিভাবে তাকে হত্যা করো? অন্যদিকে রাজকন্যা শেহজাদী মনির জ্ঞান হারিয়ে যাওয়া অবস্থা দেখতে পায়। সেই মানব বা জিন তার সামনে দাঁড়ানো রয়েছে, চেহারাটা অস্পষ্ট। রাজকন্যা শেহজাদী তার কাছে ছুটে যায়, কিন্তু কোনো এক শক্তির কারণে তার কাছে যেতে পারে না। তখন রাজকন্যা শেহজাদী মণি সেই মানব বা জিনটাকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে এই 3 জন্ম থেকে চিনে এসেছি, আমি তোমাকে আর হারাতে পারবো না। তখন রাজকন্যা শেহজাদী মণি আবার বলতে লাগলো, নিজের দিকে একটু শান্ত হয়ে তাকালে মনে হয় এত ভাঙ্গন, এত ক্ষয়, এতটা অসহায়ত্ব যেন কোনো নদীর কূলেও নেই। চোখের নিচে ঘুমের অভাব, ঠোঁটে জমে থাকা না বলা কত প্রশ্ন, আর মনে এক বিশ্রী শূন্যতা, যেখানে সবাই নিজের মতো করে বুঝে চলে নিজেকে, কিন্তু কেউ জানতে চায় না আমার ভিতরের যুদ্ধগুলো কেমন। আমি হাসি মুখে দিন কাটাই, অথচ প্রতিদিন নিজের ভিতরে একটা যুদ্ধ জিততে হয়, যাতে কেউ টের না পায় আমি হেরে যাচ্ছি। আমার ভাঙা ভেতরটা কেউ দেখে না, আর মুখের হাসি আমি কি সত্যি ভালো আছি তা আজ নিজেরও অজানা। শুধু জানি একটা সময় আসে যখন মানুষ দুঃখ কারো সাথে ভাগ করে নিতে চায় না, কারণ ক্লান্তি তখন কথা বলে না, শুধু কাঁদে। আমিও কাঁদি, শুধু ভিতরে ও নীরবে। রাজকন্যা শেহজাদী মনির এই কথা শুনে সেই মানুষ বা জিনটা বলে উঠল, আমাদের পূর্ণতা পাবে, তুমি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো। এখন আমার ক্ষমতা বা তোমার ক্ষমতা নেই একজনের কাছে যাওয়ার। আমাদের আরো অনেক দিন, অনেক মাস অপেক্ষা করতে হবে। তারপরে আসবে সেই দিন, যেই দিনটার জন্য তুমি আর আমি অপেক্ষা করছি এত এত দিন ধরে। অন্যদিকে দানবগুলো সবাই ছুটতে লাগলো 21 বছরের ছেলেটার কাছে। তখন ওই 21 বছর ছেলেটা তার হাতের কাতানা দিয়ে বিশাল আকারের দানবদের সাথে যুদ্ধে জড়িয়ে যায়, কিন্তু ছেলেটার শক্তির কাছে দানবগুলো টিকে থাকতে পারে না। তখন একটা দানব লক্ষ্য করে ছেলেটার এক হাতে রয়েছে একটা রুদ্রাক্ষ, আর তখন সাথে সাথে ওই দানবটা ছেলেটার সামনে মাথা নত করে ফেলে। আর তখন সব দানব ছেলেটার দিকে তাকায়, আর তখন রুদ্রাক্ষ থেকে আলো বের হতে শুরু করে। তখন দানবরা বুঝতে পারে এই হলো সেই মানব যার শক্তির কাছে এমন কোনো শক্তি দাঁড়াতে পারবে না। আর সেই মানব ভাবে এই দানবগুলো আমার রূপ আর সাথে আমার বয়সের বিষয়ে জেনে গিয়েছে হয়তো, আর তাই তো এই দানবগুলো মৃত্যুর ভয়ে আমার কাছে মাথা নত করছে। এদের যদি আমি জীবন্ত ছেড়ে দেই তবে আমার বিষয়ে বলে দিবে, কিন্তু আমি তো এদের এখন হত্যা করতে পারবো না, এরা আমার কাছে আত্মসমর্পণ করেছে। তখন সেই মানব ওই দানবগুলোর কথা বলার শক্তি কেড়ে নেয়, আর ভাবে এবার আমার সবকিছু গোপন থাকবে। আর তখন সেই মানব রাজকন্যা শেহজাদীর কথা ভাবে, কারণ রাজকন্যা শেহজাদী তার কত জন্ম ধরে চেনা। তখন সেই মানব নামহীন আকাশের দিকে তাকিয়ে বলল, আমার স্রষ্টা, তুমি তো জানো এই পৃথিবীতে একজন আমার মায়াবতী, সে হলো আমার মণি। তুমি আমার মায়াবতীকে আমার করে দাও না, ভাগ্যবতী করে দাও, আর আমাকে আমাদের ভালোবাসার পূর্ণতার স্বাদ নিতে দাও আমাকে। তোমার কাছে এই একটাই আমার আর্জি স্রষ্টা। অন্যদিকে রৌফ পরীদের সাথে কথা বলতে লাগলো। তখন রৌফ লক্ষ্য করলো একটা পরী তার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে, মানে রৌফের চোখে চোখ পড়েছে অনেকবার। পরীটার দিকে রৌফ যখন তাকায় তখন রৌফ দেখতে পায় পরীটা তার দিকে তাকিয়ে একটা হাসি দিল, কিন্তু রৌফ কিছুই বলে না, যতটা সম্ভব ততটা নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। তখন একটা পরী রৌফকে বলল, আচ্ছা, তোমরা মানুষরা যে কালো জাদু করে জিনরা মানুষদের বিভিন্ন ধরনের ক্ষতি করো, এটা করে তোমাদের কোনো লাভ হয় কি? অন্যদিকে ডাকুয়া গোত্রের সর্দার হায়াতুর মেয়ে নীরাবতী শুনতে পায় কেমন জানি একটা শব্দ, আর তাদের দিকেই আসতে লাগলো। তখন নীরাবতী তার হাতের মশালটা জ্বালিয়ে দেখতে লাগলো এটা কিসের শব্দ। তখনও আকাশে প্রচুর বাতাস, মানে ঘূর্ণিঝড় হচ্ছে। বাতাসের কারণে মশালের আলো এদিক ওদিক চলে যেতে লাগলো, আর মনে হতে লাগলো এখনই হয়তো নিভে যাবে। আর তখন নীরাবতী মশালের আলোতে লাল বর্ণের 2টা চোখ দেখতে পায়। নীরাবতী তার এক হাত দিয়ে মশালটা শক্ত করে ধরে, আর এক হাত দিয়ে তলোয়ারটা বের করে লাল চোখের দিকে আগাতে লাগলো। তখন নীরাবতী দেখতে পায় সেই খরগোশের ছানাটা তার কাপড় টেনে ধরেছে, আর মাথা নাড়িয়ে ওই দিকে যেতে মানা করছে। নীরাবতী তখন বুঝতে পারে না তাকে এই ছোট্ট খরগোশ ছানা কেন যেতে বারণ করছে।
নীরাবতী নিজেও তো একজন ডাকুয়া গোত্রের জিন সর্দারের মেয়ে, মানে পড়ি। তখন নীরাবতী খরগোশের বাচ্চাটাকে বলল, আমাকে তুমি যেতে মানা করছো কেন? আমার কিছু হবে না। আমি যদি এখন ওইখানে না যাই তখন দেখা যাবে ও এইখানে চলে আসবে, আর তখন আমার না তোমাদের ক্ষতি হবে, আর সেটা আমি কখনোই চাই না। আমি থাকতেই তোমাদের কোনো ক্ষতি হোক। তখন ওই খরগোশ ছানাটা নীরাবতীকে যেতে বারণ করছে, আর নীরাবতী দেখতে পায় চোখ দুটো আস্তে আস্তে তাদের দিকেই এগিয়ে আসতে লাগলো, কিন্তু কোনো শরীর দেখা যায় না, শুধু রাতের আধারে দুটো লাল চোখ দেখা যায়। তখন নীরাবতী বুঝতে পারে এখনো যদি বসে থাকি তবে ওই অবুঝ প্রাণীদের ক্ষতি হয়ে যাবে। তখন নীরাবতী দেখতে পায় এটা একটা কালো বাঘ, আর এই বাঘ কোনো পৃথিবীর বাঘ না, হয়তো অন্য জগতের বাঘ। আর বাঘের পিঠে বসে রয়েছে মাথাবিহীন কোনো একটি মানুষ, আর মানুষের হাতে রয়েছে তার কাটা মাথা। নীরাবতী বুঝতে পারে এই গাছে এই জিনিসটার আস্থানা। তখন নীরাবতী বলল, আপনি এদের কোনো ক্ষতি করবেন না। আমরা আপনার আস্থানায় ইচ্ছা করে আসিনি, আমরা এই ঝড়ের রাতে আশ্রয় নিতে এসেছি। তখন নীরাবতীর কথা শুনে কালো বাঘ আর মাথাহীন মানুষটা অদৃশ্য হয়ে যায়, আর তার বেশ কিছুক্ষণ পর নীরাবতী শুনতে পায় অনেক দূর থেকে আজানের শব্দ, আর আস্তে আস্তে ঝড়ের আকাশের কালো মেঘ কেটে ভোরের সূর্য উঠতে শুরু করলো, আর চারদিকে গাছের ডালপালা ও পাতা পড়ে রয়েছে। তখন নীরাবতীর কাছ থেকে বনের প্রাণীরা যেতে লাগলো, আর খরগোশের বাচ্চা নীরাবতীর দিকে তাকিয়ে তার ভাষায় কিছু একটা বলে বনের ভিতরে হারিয়ে গেল। নীরাবতী খরগোশ ছানাটার দিকে তাকিয়ে রয়েছে আর ভাবতে লাগলো, এই তো কিছুক্ষণ আগে আমার কতটা খেয়াল রাখতো, আর যখনই আধার কেটে আলো বের হলো আর সে চলে গেল। তখন নীরাবতী আকাশের দিকে তাকায় আর দেখতে পায় একদল পাখি ঝাঁক বেঁধে উড়ে যেতে লাগলো নতুন সকালের খাবারের সন্ধানে। নীরাবতী দেখতে পায় তারা কতটা স্বাধীনভাবে উড়তে পারে, নাই কোনো তাদের নিয়ম, যেখানে ইচ্ছে যেতে পারে, লাগে না কোনো নিয়ম। আর তখন নীরাবতী মনে মনে ভাবে, আমি পরী হয়ে উড়ে না গিয়ে মানুষের মতো হাঁটছি বা কেন? তখন নীরাবতী তার ডানা মেলে আকাশে উড়তে লাগলো পাখির মতো, আর প্রাণ ভরে এক শান্তি অনুভব করে, আর মনে করে এই শান্তি থেকে সে কতটা বছর বঞ্চিত হয়েছে। অন্যদিকে রিমি পিঁপড়াটার কথা শুনে কিছু বলে না, আর জঙ্গলের ভেতর দিয়ে পায়ে হেঁটে যেতে লাগলো চন্দ্রপুর গ্রামের দিকে। পিঁপড়াটা কিছুই বুঝতে পারে না এমনটা কেন হলো। আর তখন নীরাবতী হাঁটতে হাঁটতে তার গ্রামের কাছে এসে দাঁড়িয়ে যায়, আর কয়েক পা দিলেই তার গ্রামের মাটির ধুলো তার পায়ে লাগবে। রিমি তার গ্রামের কাছে এসে বসে যায়, আর তার গ্রামের মাটির এক মুঠো ধুলো তুলে তার হাতে নিয়ে দেখে আর ভাবে, কত দিন, কত বছর, কত যুগ এই মাটি থেকে বঞ্চিত আমি, শুধু ওই জানোয়ারের বাচ্চা রাহুর জন্য। অন্যদিকে ইবলিস জিনের পিতা জান্নাবিল তখনও জঙ্গলের ভেতরে বন্দী হয়ে রয়েছে। তখন এই খবর যায় ইবলিসের কাছে। ইবলিস জানতে পারে তার পিতাকে তান্ত্রিক রামের ছেলে তান্ত্রিক রাহু বন্দী করে রেখেছে, আর এটাও জানতে পারে ইবলিস যে জিনের পিতা জান্নাবিল রাহুকে তার পিতা মানে। তখন ইবলিস এই কথাটা শুনে রেগে না গিয়ে হাসতে লাগলো আর বলল, শয়তানের মধ্যেও শয়তানি, শয়তান সব পারে। শয়তান মানে মানুষকে ধোঁকা দেওয়া, শয়তান মানেই হচ্ছে মানুষকে কুপরামর্শ দেওয়া, আর আমার পিতা জান্নাবিল এতে পারদর্শী, এটা আমি জানি। আর জান্নাবিল মনে মনে ভাবে, আমি শয়তান, আমার কথা বিশ্বাস করা মানে তার ধর্মকে বিশ্বাস না করা। আমি হলাম শয়তান জাতি, আর রাহু আর রাজকন্যা শেহজাদি মনি হলো মানুষ। আর মানুষ শয়তানকে কিভাবে চিনবে? আমি ছলনা করে বেঁচে গিয়েছি, আর আমাকে কে বন্দী করবে? কারণ আমার পুত্রের নাম ইবলিস। এটা বলে জান্নাবিল আকাশের দিকে তাকিয়ে হাসতে লাগলো, আর জান্নাবিলের হাসি শুনে বনের সকল পাখিরা ছুটে পালাতে লাগলো। জিনের সাথে শারীরিক সম্পর্ক সিজন 8-এর পর্ব 26 এটা এখানেই শেষ হলো। এখন আমি আপনাদের কিছু কমেন্ট পড়ার আগে ছোট্ট একটা গল্প শেয়ার করব। আর এই গল্পটা আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের একজন ভক্ত। তিনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ে শোনাবো। সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনাতে। রাত নেমে এসেছে। গ্রামের পুরনো বটগাছের নিচে এক অদ্ভুত আগুন জ্বলতে থাকে। লোক বলে সেখানে নাকি তান্ত্রিক মোল্লা কালিমুদ্দিনের আস্থানা, আর তার সঙ্গে রয়েছে এক ভয়ঙ্কর জিন। রাকিব গ্রামের এক তরুণ খুঁজে পায় যে তান্ত্রিক কালিমুদ্দিন নাকি সেই জিনের ক্ষমতা দিয়ে শত্রুদের ভয় দেখায়। এক রাতে কৌতূহলের কাছে হারিয়ে রাকিব ঠিক করে সে এই বটগাছের নিচে গোপনে গিয়ে দেখবে সত্যিই কি ঘটে।
রাত তখন গভীর, বাতাসে অদ্ভুত ঠান্ডা লাগছে। আগুনের চারপাশে এক কালো চাদরে মোড়ানো তান্ত্রিক বসে মন্ত্র উচ্চারণ করছে। ধোয়ার মধ্য থেকে জলজল করে লাল চোখে একটা ছায়া বেরিয়ে আসে। হঠাৎ সেই ছায়া তার দিকে এগিয়ে আসতে থাকে। রাকিবের গা কাঁপতে থাকে। ঠিক তখন বটগাছের পাশ থেকে একজন রহস্যময় নারী বেরিয়ে এসে চিৎকার করে ওঠে, ছেলে, দৌড়াও, ওরা তোমার পেছনে। রাকিবের পেছনে ফুসফুসে হঠাৎ ঝলমল জ্বলন্ত আগুনের মতো আভা দেখা দেয়, আর সেই দ্রুত ছুটে পালায়। রাকিব দৌড়ে বাড়ির দোরগোড়ায় পৌঁছালো। বুক ধরফর করছে। মায়ের আতঙ্কিত চোখে সে তখনও তার ভয়ের কথা বলতে পারেনি, কিন্তু রাতের সেই অদৃশ্য ও আগুনের লাল চোখ তাকে একদম ছাড়ছে না। পরদিন গ্রামের বৃদ্ধ লোকেরা বলল, কালিমুদ্দিন তান্ত্রিক সত্যিই ভয়ঙ্কর। তার মন্ত্রে যেন পাথর পর্যন্ত গলে যায়। রাকিব ঠিক করল সে জেনে নেবে তান্ত্রিকের আসল রহস্য কি। সে গ্রামের এক বড় সাধুর কাছে চলে গেল, যিনি কিছুটা জাদু বিদ্যা জানতেন। সাধু বলল, কালিমুদ্দিনের মন্ত্র পড়ার সময় তুমি ওর ছায়ার মাঝে আটকা পড়েছ। যদি ছায়ার বন্দীও হও, তুমি আর ফিরে আসতে পারবে না। তবে সাধু মৃদু হাসতে হাসতে বলল, একটা জিন আছে নিশাচর নামে, যে কালিমুদ্দিনের নিয়ন্ত্রণে নেই। ওর কাছে গেলে হয়তো তুমি পারবে তার বিরুদ্ধে লড়াই করতে। রাকিবের মনে হলো এটাই তার একমাত্র আশা। তাই সে ওই রাতের অন্ধকারে আবার সেই বটগাছের কাছে গোপনে গেল। তবে এবার তার সঙ্গে ছিল এক গাঢ় কালো বাক্স, সাধু থেকে পাওয়া। তার ভিতরে ছিল বিশেষ সুরক্ষা মন্ত্র আর পবিত্র তিলক। বটগাছের নিচে পা রাখতেই হাওয়া ঘনীভূত হলো। আগুনের চেয়ে ঘন কুয়াশা নেমে এলো। হঠাৎ কালো ছায়ার ভিতর থেকে বেরিয়ে এলো এক অন্যরকম জিন, যার চোখে লাল ঝিলিক নেই, বরং এক ধরনের শান্তি ছিল। আমি নিশাচর। জিনের গলায় গম্ভীর সুর, তুমি কি আমার সঙ্গে লড়তে চাও মানুষের বন্ধুর জন্য? রাকিব সাহস জুগিয়ে বলল, হ্যাঁ, আমি তোমার সাহায্য চাই। নিশাচর বলল, আগামীকাল তুমি হবে সেই যোদ্ধা যিনি তান্ত্রিক কালিমুদ্দিনকে হারাবে, কিন্তু প্রথম শর্ত তুমি নিজের ভয়কে জয় করতে হবে। রাকিব আর নিশাচর একসঙ্গে বটগাছের নিচে দাঁড়িয়েছিল। নিশাচর বলল, এই বটগাছের নিচে এক দরজা আছে, যা তান্ত্রিক কালিমুদ্দিন বহু বছর ধরে লুকিয়ে রেখেছে। দরজার পিছনে রয়েছে তার শক্তির উৎস, এক প্রাচীন রূপকথার পুরনো তন্ত্রগ্রন্থ। আমরা যদি সেই দরজা খুঁজে পেতে পারি, তবে তার শক্তি শেষ করা সম্ভব। তবে দরজা খোলার জন্য প্রয়োজন ছিল 3টি যন্ত্র, যা গ্রামে বহু বছর ধরে হারিয়ে গিয়েছে। রাকিবের প্রশ্ন, কোথায় পাবো আমরা সেগুলো? নিশাচর বলল, প্রথম যন্ত্রটি আছে গ্রাম থেকে দূরে পাহাড়ের গুহায়, যেখানে রাতের ছায়াগুলো কথা বলে। দ্বিতীয় যন্ত্রটি লুকিয়ে আছে গ্রামের পুরনো মসজিদের পেছনে এক পুরনো কবরের নিচে। আর তৃতীয় যন্ত্রটি কোথাও এক গাছের ডালে ঝুলছে, যা ছায়া গাছ নামে পরিচিত। রাকিব ভেবে বলল, সেগুলো নিয়ে আসাটা বেশ বিপজ্জনক হবে। নিশাচর বলল, তাই তো রহস্য। তুমি যদি সৎ ও সাহসী হও, তাহলে লড়াইটা করতেই হবে। সময় নেই, কালিমুদ্দিনের তন্ত্র আরও শক্তিশালী হয়ে উঠছে। রাকিবের মধ্যে সাহস বাড়তে থাকল। সে বুঝল এই যাত্রা শুধু তার নিজের জন্য নয়, পুরো গ্রামের জন্য। রাকিব পাহাড়ের গুহার দিকে পা বাড়ালো। নিশাচর তার পাশে থেকে বলল, সাবধানে যেতে হবে। এই গুহায় রাতের ছায়ারা তোমাকে ফাঁদে ফেলতে পারে। তারা কথা বলে, কিন্তু কথা সবসময় সত্যি হয় না। গুহার ভিতরে ঢুকতেই অদ্ভুত অন্ধকার ও ঠান্ডা অনুভব হলো। হঠাৎ গুহার দেয়াল থেকে ঝলমল করে নানান রঙের আলো বের হতে লাগলো। ছায়ারা ভাসতে শুরু করলো, আর বিভিন্ন কণ্ঠে হুড়হুড়িয়ে কিছু বলল, এই পথ ভুল, ফিরে যা। রাকিব ভয় পেয়েও এগিয়ে গেল। নিশাচর বলল, তোমার বিশ্বাস রাখতে হবে নিজের অন্তরের কথায়। অতঃপর দেখতে পেল গুহার এক কোণে একটা পুরনো বাক্স পড়ে আছে। সেটা প্রথম যন্ত্র। সেটা হাতে নিতেই বাতাসে এক খেলার হাসির আওয়াজ শুনতে পেল সে। হঠাৎ গুহার মুখ বন্ধ হয়ে এলো। রাকিব বুঝল এটা ছিল ফাঁদ। নিশাচর কণ্ঠে সতর্কতা দিল, তখন মন শান্ত রাখতে হবে, অন্যথায় এই গুহা তোমাকে আর ছাড়বেই না। রাকিব দীর্ঘ শ্বাস নিয়ে বক্সটা নিয়ে বেরিয়ে এলো। তার সাহসের পরীক্ষা হচ্ছিল। রাকিব হাতে নিয়ে এসেছিল শেষ যন্ত্রটিও, ছায়া গাছটি থেকে সংগ্রহ করা পবিত্র তিলক। এখন বাকি ছিল কালো বটগাছের নিচের সেই লুকানো দরজাটা খোলা। রাত হয়ে এলো।
রাকিব আর নিশাচর বটগাছের নিচে গিয়ে দরজার সামনে দাঁড়ালো। নিশাচর বলল, এখানে পড়তে হবে সেই মন্ত্র যা কালিমুদ্দিনের শক্তির উৎসকে ধ্বংস করবে, কিন্তু সাবধান, তান্ত্রিকের শত্রুরা নিশ্চয়ই বাঁচবে না। রাকিব সাহস নিয়ে মন্ত্র পড়া শুরু করলো। দরজা খুলতে লাগলো। ধোঁয়া আর অন্ধকার থেকে কালো রূপ ধীরে ধীরে বেরিয়ে আসলো। কালিমুদ্দিন তান্ত্রিকের ছায়া। তান্ত্রিক কাঁপিয়ে চিৎকার করে বলল, তুমি আমার পরাজয় দেখতে পারবে না। তিনজনের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হলো। রাকিব, নিশাচর আর তান্ত্রিক, তন্ত্র, জাদু আর সাহসের মিলিত যুদ্ধ। শেষে রাকিব যখন মনে করল সে হারবে, তখন সে নিজেকে মনে করল গ্রামের শান্তি আর মানুষের জন্য তার লড়াই। এক জোরালো মন্ত্র পড়ে দরজার ভেতর থেকে আগুন আর আলো বেরিয়ে আসলো। তান্ত্রিকের ছায়া ধীরে ধীরে নিভে গেল। সব কিছু থেমে গেল। বাতাস ফিরে এলো। গ্রামের শান্তিও ফিরে এলো। রাকিব জানল, আজ সে শুধু নিজের জন্য নয়, গ্রামের সবার জন্য বড় একটি অন্ধকার কাটিয়ে উঠেছে। নিশাচর মৃদু হাসি দিয়ে বিদায় নিল। তোমার সাহস ও বিশ্বাসই তোমাকে মুক্তি দিয়েছে। এখন গ্রাম নিরাপদ। রাকিব ফিরে গেল তার সাধারণ জীবনে, কিন্তু হৃদয়ে জানত তার জীবনের এই যুদ্ধ আর কখনো ভুলবে না। আসলে এই ঘটনা যিনি শেয়ার করেছেন আমি জানি না উনি কে। গল্পটা এখানে লিখে দেওয়া হয়েছে, তাই তো আমি রেকর্ড করে আপনাদের মাঝে পেশ করলাম। এটা ভালো গল্প আমি বলতে পারছি না, ঠিক আছে, কারণ আমার কাছে গল্পটা সম্পূর্ণ ভালো লাগেনি। যিনি লিখেছেন আমি আপনার কাছে রিকোয়েস্ট করব আরও ভালো কিছু লিখে তারপরে আমাদের কাছে সাবমিট করবেন, আর সেই গল্পগুলো আমরা মানুষের কাছে পেশ করার চেষ্টা করব। আশা করি আর কিছু বলতে হবে না, এবং যারা নিজেদের গল্প শেয়ার করতে চাচ্ছেন আমাদের কাছে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আপনাদের গল্পগুলো সবার মাঝে পেশ করে দেব। তো এখন চলে যাচ্ছি গল্পে যারা যারা কমেন্ট করেছিলেন সেই কমেন্টগুলোতে। আচ্ছা, কমেন্টের শুরুতেই বলে দিচ্ছি, অনেকে কমেন্ট করছেন আর কমেন্টে বলে দিচ্ছেন যে আমার কমেন্ট কেন পড়ছেন না। আসলে ভাইজান, আপনাদের যেই কমেন্টগুলো লিখে থাকেন ওগুলোর মধ্যে অনেক ভুল থাকে, আর কমেন্টে কী লিখেছেন সেটাই বোঝা যায় না। তো কমেন্টগুলোকে সুন্দরভাবে সাজিয়ে লিখবেন। আর লেখার একটা নিয়ম বলে দিচ্ছি, প্রথমে আপনার মন্তব্য জানাবেন যে এই গল্পের বিষয়ে আপনার কী মন্তব্য আছে বা নেক্সট কী চাচ্ছেন না সেই বিষয়গুলো। আর এর সাথে হচ্ছে আপনার নাম এবং কোথা থেকে দেখছেন আমাদেরকে এটা বলে রাখবেন। তাহলে আমাদের জন্য গল্প পড়াটা সুবিধা হবে এবং আপনিও বুঝতে পারবেন আপনার নাম এবং আপনার ঠিকানা বলে আপনার কমেন্টেই পড়া হয়েছে। যাই হোক, আমাদের কমেন্ট করেছেন একজন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম হাইদ ভাই, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি জহিরুল, আমার জেলা চুয়াডাঙ্গা। আপনার চ্যানেলের সব ভিডিও দেখা বা শোনা শেষ, কিন্তু আপনাদের কাছে একটাও কমেন্ট করিনি। আজ খুব ইচ্ছে হলো কমেন্ট করতে, তাই তো করলাম। আমার মনে হয় না আপনাদের চ্যানেলের কোনো গল্প শুনতে বাকি আছে কিনা, তবে আপনার ভয়েস আর গল্পটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটা গল্প আছে, ভয়ানক, বলতে চাই, কিন্তু আমি একজন সৌদি প্রবাসী, সময়ের অভাবে গল্পটা দিতে পারছি না। হয়তো একদিন লিখে পাঠাবো, পড়বেন কিনা জানি না। যদি সেটা ভালো লাগে তবে সবার মাঝে জানিয়ে দেবেন। আর আপনাদের গল্পগুলো আপনার ভয়েসের সাথে এত ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ মাহিদ ভাই, আমার কমেন্টটা যদি ভালো লাগে তাহলে গল্পের শেষে জানিয়ে দিন। ভালো থাকবেন ভাই, প্লিজ। আল্লাহ হাফিজ। আসলে আপনি কথার মধ্যে মাহিদ ভাইয়ের কথা বলেছেন এবং ভয়েস আর্টিস্টের সম্মান করেছেন। আসলে মাহিদ ভাই ভয়েস আর্টিস্ট না, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি ভয়েস আর্টিস্ট নিয়াজ আফ্রিদি, ঠিক আছে। মাহিদ ভাই হচ্ছেন আপনাদের এই গল্পের লেখক, এবং আপনি যার কণ্ঠ এখন শুনতে পাচ্ছেন স্টিল নাও, এখন যেই মানুষটা কথা বলছে এটা হচ্ছে আমি, নিয়াজ আফ্রিদি। ওকে, আশা করি আপনাদের এই যে ছোট্ট একটা মিস্টেক এটা এখান থেকে ঠিক হয়ে যাবে। এরপরে কমেন্ট করেছেন একজন, তিনি লিখেছেন, ভাইয়া আপনার গল্পগুলো অনেক সুন্দর লাগে, আমি আপনার গল্প শুনেছি এবং খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা ভালোবাসার গল্প, মন ছুঁয়ে গেল। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপরে কমেন্ট করেছে একজন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাহিদ ভাই, আমি শান্ত, কক্সবাজার থেকে। আপনারা তো ভাই কথা দিয়ে কথা রাখেন না। জিনের সাথে শারীরিক সম্পর্ক প্রতি সপ্তাহে একটি করে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন তো দেন নাই। অনেক দিন তো হয়ে গেল, আর কতদিন অপেক্ষা করাতে হবে? আমি মনে হয় এখনই না দেখতে পারলে আমার ভাত হজমই হবে না। ভাই, আমি তো আপনাদের সব গল্পই শুনি, কিন্তু জিনের সাথে শারীরিক সম্পর্ক এই গল্পটা আমার একটু বেশি ভালো লাগে। মাহিদ ভাই প্লিজ গল্পটা দিয়ে দিন। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমরা আপনার জন্য গল্পটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এরপরে কমেন্ট করেছেন একজন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাহিদ ভাই, আমি আজ পর্যন্ত অনেক রকম ভালোবাসার গল্প শুনেছি, দেখেছি, মানুষের সাথে এলিয়েন,
রোবট, ভ্যাম্পায়ার, ভূত, ফক্স, এর সাথে মানুষের না জানি আরো কত রকমের গল্প। কিন্তু এমন গল্প প্রথমবার শুনলাম, যেমন আপনার ভয়েস সুন্দর মাশাআল্লাহ, এর মধ্যে এত সুন্দর গল্প মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। ভয়েস আর্টিস্ট মাহিদ ভাই না, ভয়েস আর্টিস্ট হচ্ছে নিয়াজ আফ্রিদি। আমি যে কথা বলছি এটা আপনাদেরকে বারবার বুঝিয়ে বলছি, তাও আপনারা হয়তো মিস্টেক করে ফেলছেন। সমস্যা নেই, নেক্সট লাইভে আমি এই কনফিউশনটা আপনাদেরকে দূর করে দিব। এরপরে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন মাহিদ ভাই? আমি বলছি সৌদি আরব মদিনা থেকে। আমার নাম মোহাম্মদ বোরহান, মাশাআল্লাহ খুব সুন্দর নাম। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া থানা। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনি পছন্দ করেন না, তাই তো আমার কমেন্ট আপনি দেখেন না কিংবা পড়েন না। আমি এটাই বলতে চাই আপনাকে যে অসংখ্য ধন্যবাদ। আপনি হিন্দু এবং মুসলিম ধর্মটা খুব সুন্দরভাবে গল্পের মাঝে প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়িয়ে দিক। আর এই গল্পটা আমার খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। এরপরে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাহিদ ভাই, আমি মিরাজ। ভাইজান দয়া করে আমার কমেন্টটা একটু পড়বেন। আমি সারা দিন কাজ করি আর আপনার গল্প শুনি। আপনার কণ্ঠে গল্পগুলো শুনতে অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাই। এরপরে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, নাম আরাফাত। আমার থেকে আপনাদের এই গল্পটা আমার অনেক ভালো লেগেছে। আমি শুরু থেকেই শেষ পর্যন্ত শুনছি। ধন্যবাদ এত সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য। এগিয়ে যান, পাশে আছি, ভালোবাসা অবিরাম থাকবে সব সময়। অসংখ্য ধন্যবাদ ভাই। এরপরে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আমি সম্পূর্ণ গল্পটা শুনেছি, অনেক ভালো লেগেছে। গল্পটা অসাধারণ। এরকম আরো সুন্দর সুন্দর গল্প চাই। অনেক ভালো হয়েছে গল্পটা মাহিদ ভাই। অসংখ্য ধন্যবাদ ভাইজান। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাহিদ ভাই, আপনার সবগুলো ভিডিও দেখি ভাইয়া, ভালো লাগে। আমি মোহাম্মদ নাইমুল ইসলাম। এটা আমার প্রথম কমেন্ট। ভাই আপনার এই গল্পটি অসাধারণ ছিল। এরপর কমেন্ট করেছেন, মাহিদ ভাই আমার কমেন্টটা পড়বেন প্লিজ। আমার নাম হচ্ছে আলিফ, বাড়ি কেতুগ্রাম, জেলা বর্ধমান। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনার কমেন্ট পড়ে শোনালাম। এরপরে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু, মাহিদ ভাই আমি মান্না, ঢাকা গাজীপুর থেকে গল্পটা শুনছি। এরপরে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাহিদ ভাই, কেমন আছেন? ভাই আপনার গল্পের অপেক্ষায় থাকি, কেন তাড়াতাড়ি গল্পটা দেন না? এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, ভাই আমি আজহারুল শরীফ ঝিনাইদা থেকে বলছি। জিনের সাথে শারীরিক সম্পর্ক পার্টটা একটু তাড়াতাড়ি দেন, অপেক্ষায় রইলাম। এরপর কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম মাহিদ ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ভাইয়া গল্পটা। এরকম সুন্দর গল্প আমাদের শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যান ভাইয়া, দোয়া করি। অসংখ্য ধন্যবাদ ভাই। এরপরে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম মাহিদ ভাই, আজকের ফার্স্ট কমেন্ট আমিই করলাম। আমার নাম সরোয়ার। জিনের সাথে সহবাস গল্পটা আমি প্রতিটা পার্ট দেখেছি। আমার বাড়ি কিশোরগঞ্জ, থাকি গাজীপুর চৌরাস্তা। প্লিজ কমেন্টটা ভালো করে পড়বেন। অসংখ্য ধন্যবাদ। এরপরে কমেন্ট করেছেন, লিখেছেন, মাহিদ ভাই গল্পের 18 পর্ব থেকে গল্পের আগা গোড়া কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আমি একজন নিয়মিত ভূত.com শুনতে থাকি, কিন্তু আপনার গল্পটি অনেক অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাই। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাহিদ ভাই, আমি শাহিন, ঢাকা থেকে আপনার গল্প শুনছি। আমার বাড়ি ভোলা জেলায়। কেমন আছেন আপনি? আর 26 নম্বর গল্পটা তাড়াতাড়ি দিবেন। অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, অনেকগুলো কমেন্ট পড়ে ফেললাম, আরও কমেন্ট পড়বো আমি, কিন্তু সেটা হচ্ছে নেক্সট লাইভে। এটাই হচ্ছে আপনাদের বলার ছিল। আমরা খুব দ্রুতই লাইভে আসতে যাচ্ছি, যেখানে আপনাদের সাথে আবারও আড্ডা হবে, কথা হবে এবং আপনাদের সকল কমেন্ট সেখানে পড়া হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। 60,000 সাবস্ক্রাইব হতে বেশি সাবস্ক্রাইব বাকি নেই, কমপ্লিট করে ফেলুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।